হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকের আয়োজন ছিল শুক্রবারের আয়োজন, যদিও আমার ভিডিওটা গতকাল আমি দিতে পারিনি। তা এই তো আমার আজকের বাজারও ছিল, বাজার টাজার করে নিয়েছি। মাছের বাজার, ইলিশ মাছ, এখানে আছে গরুর মাংস, তো আছে কাতলা মাছ। কেমন হয়েছে আমার বাজারগুলো জানাবেন। এই যে কাতলা মাছ, তো এই বাজারগুলো করে এনেছিল আপনাদের ভাইয়া। তো এগুলো একা হাতে নিজে নিজে তুললাম, পরিষ্কার করে ধুয়ে। এদিকে রান্নাও চড়িয়ে দিয়েছিলাম। বাইরে ভাই যে অবস্থা দেশের, আর সব কিছুর দাম যে হারে বাড়ছে, তারপরে তো খেতে হবে, তাই না? এদিকে রান্না চড়িয়ে দিচ্ছি, মাংস বসিয়ে নিচ্ছি, সমস্ত মশলা একসঙ্গে নিয়ে নিচ্ছি। এখানে সব ধরনের মশলা উপকরণ একসঙ্গে নিয়ে তো বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি মাংসগুলো ভালো করে হাতে মাখিয়ে দেব। তো মানুষ যে যেরকমই হোক না কেন, সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। মানুষের মনে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে কখনো কথা বলা যাবে না। এটা সবসময় আপনারা, আমি বলে থাকি, খেয়াল রাখবেন। আর ফেসবুকে সফলতা পেতে হলে সবসময় সঠিক তথ্য দিবেন। আপনার ফেসবুকে ভুল তথ্য দিবেন না, কারণ ভুল তথ্য দিলে নিজেরও ক্ষতি হবে, অন্যেরও ক্ষতি হবে। সঠিকটা জেনেই আপনারা দিবেন, আশা করি। তো এখানে রান্না করছি, আর বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে রান্না বান্না ভালোই চলছে। তো ভিডিওটা আপনি গতকাল করে রেখেছিলাম, ভয়েস দিতে সময় পাইনি ব্যস্ততার কারণে। মাংসটা হাতে মাখিয়ে নিচ্ছে। হাতে মাখিয়ে নিলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমার কাছে অনেক মজা লাগে। ফ্যামিলির সবাইও বলে যে আমার রান্নাটা অনেক ভালো। আপনাদের কাছে কার কাছে কেমন লাগে জানি না, দেখতে আর কি। তাহলে আপনারাও জানাবেন রান্না আমার কেমন হয়, আপনাদের দেখে কেমন লাগে আমার ভিডিওগুলো। তো সবসময় আপনারা আমার পাশে আছেন, সাথে আছেন, থাকবেন। বন্ধুরা, ভাইয়েরা, আপুরা যারাই আছেন আমার ভিডিওগুলো দেখেন, আমার ফ্যান ফলোয়ার। তো আজকে ঠান্ডায় ছিল, সব কিছু রান্নাবান্না করে নিচ্ছি। এদিকে মাংসটা কষিয়ে একে একে রান্না করে নিচ্ছি। আজকের ভিডিওটা যদিও একটু বাজার আছে, তা সব মিলে একটু বড়ই হবে। আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন, আশা করি। রান্না করতে করতে মাংসটা প্রায় রান্না শেষের পর্যায়ে চলছে। তা আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যে যার ভিডিও দেখবেন মন দিয়ে দেখবেন। এদিকে মাছ ভুনা করে নিচ্ছি, কারণ ইলিশ মাছের অ্যালার্জি খুব, চুলকানি, গরুর মাংস অ্যালার্জি, তাই আমি আর ইলিশ মাছটা খাবো না দেখে আমি একটু আবার কাতলা মাছ রান্না করে নিচ্ছি ভুনা। মাংসটা হয়ে গেছে, দেখেন আমার মাংসের কালারটা সুন্দর হয়েছে না, বলবেন আপনারা কেমন হয়েছে। আমার কাছে খুব দেখতে ভালো হয়েছে। এদিকে আবার একটু অন্য চুলাতে পোলাও বসিয়ে নিচ্ছি। আমি একবারে সমস্ত মশলা দিয়ে পানি গরম করে দুধ দিয়ে জাল করে বলক আসার পর ধোয়া চাউলটা, পোলাও চাউলটা ধুয়ে রেখেছিলাম, আগে ঝরা দিয়ে নিয়েছিলাম। তো এই পোলাও চাউলটা দিয়ে রান্না করে নিচ্ছি। বেশ ভালোই হয়েছে এভাবে রান্না করাটা। পোলাওটা ভালোই হয়, ঝরঝরা হয়। ভেজে নিচ্ছি। আগে তো চালটা ভালো থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। এত সময় আমার সাথে সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।